নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে বলেই রেখেছিলাম যে আমি কল্যাণী চলে যাব। বন্ধুরা, সব কিছু আমাদের গোছানো কমপ্লিট। এবার কল্যাণীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিছু কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তাদেরকে একটু খাওয়া দাওয়া করাতে। কারণ আমি সবাইকেই বলেছিলাম যে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন যাব। তো তোমরা সবাই হয়তো জানো, আমি লাইভেও এসেছি, বলেছি, এবং তোমাদের সাথে অনেক দিন ধরেই এই আলোচনাটা করছি যে সবার সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। সবাইকে নিয়ে, সব ভাইদের বোনদের নিয়ে চলে গেলাম কল্যাণী। মন থেকে বলছি বন্ধুরা, খুব ভালো লাগছিল যখন মানুষের পাশে থাকতে পারছি, মানুষের পাশে এভাবে এগিয়ে যাচ্ছি। মন থেকে খুব ভালো লাগে। কারণ এগুলো আমাদের টাকা নেই, তাও যতটুকু আছে অতটুকু দিয়েই যদি আমি এইটুকু করতে পারি, আর যাদের আছে তারা যদি করে, হয়তো কিছু মানুষ না খেয়ে থাকবে না। অনেকেই দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে থাকে। সত্যি খুব কষ্ট। যারা স্টেশনে থাকে তাদের ঠান্ডাতেও কষ্ট, গরমেও কষ্ট। তো আমি সেই জন্য মনে করলাম যে যদি আমি কিছু করতে পারি। এর আগের দিন তো রানাঘাট গেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো আজ চলে গেলাম কল্যাণী। আমরা বেশি কিছু দিতে পারিনি, কয়েকটা কম্বল, কিছু খাবার দিয়ে মানুষের পাশে আছি, এবং যতটুকু নিয়ে গেছি অনেকটাই বেঁচে গেছিল। তো বেঁচে যাওয়ার পর সেগুলো আবার ওই কিছু ভালো মানুষদেরও ডেকে খাওয়ালাম। কারণ এই খাবার সবার জন্য, আমাদের জন্য, তোমাদের জন্য, এনাদের জন্য, সবার জন্য এই খাবার। এই খাবার নিতেও লজ্জা নেই, দিতেও লজ্জা নেই। কারণ এই জিনিসটা আমার মন থেকে আমি করছি। আর যারা আমার সাথে আছে, আমার ভাই, যে ভাইগুলো আছে, সত্যি আমি সবসময় তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, এদেরকে যে কোনো কাজে একবার যদি ডাকি, সাথে সাথে চলে যায়। এটা তো ভালো কাজ। ওরা খুব আগ্রহ করে এই কাজগুলো করে, খুব আগ্রহ করে। কারণ এই যে ছেলেগুলোকে দেখছো, এরা সত্যি খুব ভালো। এরা এত ভালোভাবে সাপোর্ট করে আমাকে, সব সময় বলে যে কোনো অসুবিধা নেই, তুমি আমাকে যখনই ডাকবে আমি অবশ্যই যাব। তো এই যে মানুষগুলো দেখছো, আমি মাঝে মধ্যেই কোনো দিনও যদি আমি কল্যাণীতে যাই, স্টেশনে বেশি একটা যাওয়া হয় না, তাও যদি যাই, যতটুকু পারি ততটুকু দিয়েই তাদেরকে সাহায্য করি। কারণ আমি নিজেও একজন গরিব, এবং গরিবের মর্মটা অবশ্যই বুঝি। আমি তোমাদেরকে এটুকুভাবেই বলবো যে গরিবরাও চাইলে অনেক কিছু করতে পারে। অবশ্যই যাদের কাছে পয়সা আছে তারা তো অবশ্যই করে। কারণ আমি অনেককেই দেখেছি যে এভাবে খাবার দিতে, কারণ কারোরটা দেখেই কেউ শেখে। আমি একদিন সেন্ট্রাল পার্কের দিকে শিল্পাঞ্চল দিয়ে যাচ্ছিলাম, তো ওখান দিয়ে দেখছিলাম কিছু মানুষ খাবার দিচ্ছিল। তো সেটা দেখেই একদিন মনে হলো যে না, আমিও করি। তো সেই কারণে এদের খুশিটা দেখে আমার সত্যি খুব মনটা শান্তি হয়ে গেছে যে এরা কত খুশিভাবে খাবারগুলো নিচ্ছে। এই কারণেই আমার এটাই বলা যে সবাই সাথে থেকো, পাশে থেকো। টাকা দিয়ে না, এমনি আমার যে সাথে থাকাটা, সেটা হচ্ছে
সব সময় তোমরা অ্যাক্টিভ থেকো যে কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে অবশ্যই জানিও কমেন্টে। আমি হয়তো চলে যেতে পারবো, কারণ তোমরা বলবে কোথায় কি আছে, আমি সেখানেই যতটুকু পারবো ততটুকু দিয়ে সাহায্য করব। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর 3 নম্বর কমপ্লিট, এবার 4 নম্বরের দিকে যাওয়া। বন্ধুরা, এটা 4 নম্বর কিনা ঠিক জানি না, কিন্তু তাও বলছি 4 নম্বরের দিকে যাচ্ছি। এবার এখানে কিছু মানুষকে যখন খাবার দিচ্ছিলাম, কিছু মানুষ বলছিল, বাবা তোমরা কি ডেলি আসো? আলাম না, আমরা ডেলি আসি না, জাস্ট নতুন শুরু করেছি এবং আমি আশা করি তোমাদের আশীর্বাদ থাকলে আমি মাঝে মধ্যেই আসব এবং কৃষ্ণনগর যাব। এর পরে ইচ্ছা আছে কৃষ্ণনগর যাওয়া, কৃষ্ণনগর থেকে তারপর যাওয়ার ইচ্ছা আছে কাঁচরাপাড়া, তারপর ইচ্ছে আছে নৈহাটি। একদিন সবকটা স্টেশনই কমপ্লিট করার ইচ্ছে। এমন একটা দিন আসুক, তোমরা আশীর্বাদ করো যেন সবকটা স্টেশন আমরা কমপ্লিট করতে পারি, এই ভাইদেরকে সাথে নিয়ে। এই ভাইগুলো যখন ছোট ছোট ভাই বাচ্চাগুলো যখন আমার কাছ থেকে খাবার নিচ্ছিল, একটাই কথা বলছিল যে কি খাবার? আমি বললাম যে মাংস ভাত আর ডাল আছে। ওরা শুনে তো এত আনন্দ পেল, আমি সত্যি ওদেরকে বললাম যে ঠিক আছে, আর কেউ আছে? বলছে হ্যাঁ দাদা ওই দিকে। তাই আমি বললাম ঠিক আছে, এই দিকটা কমপ্লিট করে আসি, তারপরে ওই দিকটা যাব। তোমরা ভিডিও লাস্টে দেখতেই পারবে ওরা যে কত মানুষ, মানে ওরা কতজনকে যে জোগাড় করেছিল। সবাইকে কম্বল দিলাম, ওদের খাবার দিলাম, তারপর মোটামুটি সব কিছুই করলাম তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়ায়। তোমরা এভাবেই পাশে থেকো, আমার ভিডিওগুলো এভাবেই দেখো। আবারও বলি, কোথায় কি আছে, কোন স্টেশনে যেতে হবে, 2-4 জনের জন্য তো যাওয়া হয় না, ম্যাক্সিমাম 40, 45, 50, 60 এরকম যদি থাকে কোথাও অবশ্যই জানাবে, সেখানে চলে যাব। ওটা হচ্ছে আমার বোন জয়া, ও কিন্তু খুব এইসবে আগ্রহ, এগুলোতে করতে খুব ভালোবাসে। দেখতেই পাচ্ছ সব সময় ওই আগে, কারণ ও সব সময় বলে, আমাকে ডেকে ডেকে বলছিল দাদা ওদিকে দিতে হবে, দাদা এদিকে দিতে হবে, দাদা ওদিকে ডাকছে। আমরা অ্যাকচুয়ালি এগিয়ে চলে যাচ্ছিলাম, তো ওই বলছিল, ও চারোদিকে নজর রাখছিল যে কোথায় দিতে হবে, কে ডাকছে, কার কাছে যেতে হবে। এবং মানুষ জন্মদিন, সেই জন্য আরও আজকে বেরিয়ে পড়েছিলাম। সবাইকে একটাই কথা বলছিলাম যে জন্মদিন, এটা জন্মদিনের খাওয়া দাওয়া, তোমরা সবাই খাও এবং আশীর্বাদ করো। সত্যি আমার খুব ভালো লেগেছে, এইভাবে সবাই খুশিভাবে নিয়েছে খাবারটা, এবং সবাই ভালো মানুষরাও খাবারটা চেয়ে চেয়ে নিয়েছে যে তোমরা তো খাবার দিচ্ছ, আমাদের কি দেওয়া যাবে? হ্যাঁ, কেন দেওয়া যাবে না। আমরাও খাবার নিয়ে গেছিলাম সাথে করে, আমাদের জন্য আলাদা খাবার নিয়ে গেছিলাম, রুটি, মাংস, আর এখান থেকে কিছু ভাত বেঁচেছিল, ওগুলো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে খেয়েছিলাম। সেই ভিডিওও তোমাদের দিয়েছি যে আমরা স্টেডিয়ামের পেছনের রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে ভাগে যোগে খেলাম। তো যারা যারা আছে আমার সাথে, তারা সবসময় পাশেই থাকে। আবারও বলছি, তারা ছাড়া আমি একা সম্ভব নয়, কারণ একা সব জায়গায় যাওয়া, এত কিছু নিয়ে সম্ভব নয়। খাবার টাকা থাকলেই যে সব কিছু হয় সেটা নয়, পাশে মানুষ, পাশের ভালোবাসার মানুষ যদি থাকে, তুমি অনেক কিছু করতে পারবে। সত্যি এরা আমার সব কিছু, এদেরকে ছাড়া আমি কখনোই একা চলতে পারবো না। এক একজন তো 2টো করেও কম্বল নিয়েছে যে আমাকে আরও একটা দাও, আমার মা আছে, আমাকে আরেকটা দাও, আমার ভাই আছে।
আমার খুব ভালো লেগেছে এইভাবে দিয়ে, এবং পরবর্তী সময়ে যেন সবাইকে এভাবে দিতে পারি। তোমরা আশীর্বাদ করো। অ্যাকচুয়ালি আমি যে চা খেতে যাই, এই চা খাওয়াটা কারণটা তোমাদের কাছে আমি খুলে বলছি। এই চা খাওয়ার কারণ, যে জায়গায় জায়গায় আমি চা খেতে যাই, এই চা খাওয়ার কারণ একটাই, যে আমি এটা আগে দেখে নিই কোথায় কেমন মানুষ আছে, কোথায় এরকম টাইপের বেশি মানুষ আছে, যেখানে অনেকটা। এই কারণে আমি কল্যাণী, কাঁচরাপাড়া, জাগুলি সব জায়গায় গেছি চা খেতে। আর এটা মাথায় নিয়েই শুরু করেছি যে চায়ের ভিডিওটাও হবে, এবং তাদেরকেও আমি দেখতে পাবো, জানতে পাবো যে কোথায় কি আছে সব থেকে বেশি, সেখানে হয়তো চলে যাব। তোমাদের কাছে আজকে এটা প্রকাশ করলাম। তো তোমরা আমাকে যতটুকু পারবে অন্তত বলে সাহায্য করো যে কোথায় যেতে হবে। বাচ্চাগুলোর মনের খুশিটা দেখো, যে কত আনন্দ সহকারে এরা নিচ্ছে, এবং সব দৌড়ে দৌড়ে এদিক ওদিক থেকে আসছে। ওদেরকে আগেই বলে দিয়েছিলাম যে তোদের যদি আরও মানুষ থাকে অবশ্যই ডাকবি, আমরা ওইদিকে যাচ্ছি। বলেছিল ঠিক আছে দাদা, তোমরা আসো, আমরা এখানে মানুষজনকে ডেকে নিচ্ছি। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কিরে পেয়েছিস? ও বলেছে হ্যাঁ পেয়েছি। আচ্ছা, তো সেই কারণেই ও মাথাটা নাড়াচ্ছিল, হ্যাঁ পেয়েছি। তো এবার কম্বলের জন্য ও বলছে দাদা আমাকে একটা কম্বল দাও। আমি ঠিক আছে, কম্বল তুইও পাবি, অসুবিধা নেই। সবাই মিলে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে কম্বলের জন্য। আমি বললাম সবাই পাবি, এত চিন্তা করিস না। তারপরে আমি সবাইকে কম্বল দিলাম। একটা কম্বল বেঁচেছিল, সে একটা কম্বল আমাদের যে ভাইরা আছে ওরা বলছে আমরা নেব, পেতে বসবো। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো, এবং তোমরা যে আমার ভিডিওটা এভাবে দেখো, বা তোমরা যে আমার সাথে এত সাথ দাও, এত ভালোবাসা দাও, সবাই একটু আমাকে প্লিজ বলবে যে তোমাদেরকে কেমন, মানে তোমাদের কেমন লাগলো। এবং আমি এই কাজটা মন দিয়ে ভালোবাসা দিয়ে করছি। তোমরা অবশ্যই শেয়ার করো, পাশে থেকো, ভিডিওগুলো দেখে ভিডিওগুলো শেয়ার করে। ভাই খুব আনন্দ পেয়েছে এবং ভালো করে দেখছে নতুন কম্বল। ওরা একটাই কথা বলছে না, হ্যাঁ বলছে ও। মানে আমারও খুব ভালো লেগেছে যে এইভাবে সবাই বের করে করে দেখছে। আর আমার এক ভাই আছে টোটো, ও তো বারবার বলছে এই কী করছিস, ভালো করে খোল, খুলে দেখ। আর আমার বোন তো ওদের সাথে একটু সেলফি নিয়ে নিল। ওটা মিস করবে না কোনো দিনও, ও সেলফি তুলতে মিস করে না, কারণ সব মিস হয়ে যাবে, ফটো তুলবে। তো ওই কাকাবাবুকে আগে খাবার দিয়েছিলাম, কম্বল দেওয়া হয়নি, সেই জন্যই কাকাবাবুকে চলে গেলাম কম্বল দিতে। তো উনি বললো আচ্ছা, উনি খুব খুশি। এই কাকাবাবুকে বললাম কিছু খাবেন? বলছে হ্যাঁ, কেন খাবো না। বললাম তাহলে নিয়ে আয়। সবাইকে বললাম, ওরা আসলো, এবং যেটুকু বেঁচে ছিল আশেপাশের সবাইকে ডেকে দিয়ে দিয়েছি খাবারগুলো। আমরা খুব খুশি। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, মানুষের সাথে থেকো, পাশে থেকো, এটাই আমি চাই। এবং যতটুকু তোমরা পারবে ততটুকু দিয়েই সাহায্য করো মানুষকে। যেমনটা তোমরা করবে তেমনটাই তোমরা পাবে, তেমনটাই মানুষ তোমাদেরকে ভালোবাসবে। মানুষ খুব বেশি চায় না, 2 টাকা দিয়ে সাহায্য করলে ওটাকে সাহায্যই বলে। বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না, অনেকক্ষণই বললাম। তো আবারও বলছি, যতটুকু পারবে বন্ধুরা ভিডিওটা শেয়ার করবে, এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো। সবাইকে সাথে নিয়ে যেন আমি চলতে পারি। ফল কাকার দোকানটা খুব ভালো, ভালো থেকো বন্ধুরা।